আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই কিছু চাটার শিল্পগোষ্ঠী নিয়ে। এই চাটার শিল্পগোষ্ঠী মূলত তেলবাজিতে খুবই পারদর্শী ছিল। তারা সকাল দুপুর বিকাল নিয়ম করে ক্ষমতাসীনদের তেল দিত। তেলবাজিতে তারা ছিল সিদ্ধহস্ত। এবং সবচেয়ে প্রণিধানযোগ্য যেটা, তারা যখন শিল্প সংস্কৃতি এবং তাদের যে কাজ এটা বাদ দিয়ে এই উপর্যুপরি তেলবাজি করত, তখন কিন্তু বাংলার জনগণ তাদেরকে বারবার মনে করিয়ে দিত যে আপনার কাজ তো এটা না, বা আপনাদের কাজ তো এটা না। আপনাদের কাজ শিল্প সংস্কৃতি করা, সিনেমা, গান, নাটক এগুলা করা, সেগুলি করেন, আপনারা তেলবাজি কেন করছেন? তখন তারা বিরক্ত হতেন এবং তেলবাজি অব্যাহত রেখেছিলেন। কোন শিল্পী যদি কোনো দলে যোগ দিয়ে তারপর সে রাজনীতি করে, তাহলে তাতে আমি আপত্তির কিছু দেখি না। এবং কেউ যদি কোনো দলকে পছন্দ করে, সমর্থন করে, তাতেও খারাপ কিছু নেই। কারণ যেহেতু গণতান্ত্রিক দেশে কাউকে ভোট দিতে হয়, কাজে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দলকে সাপোর্ট করবে, সমর্থন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সমস্যা কোথায় ঠেকে? সমস্যা ঠেকে যখন আপনি উপর্যুপরি তেলবাজি করতে যান, এবং এই তেলবাজি করতে যে আপনি যখন দলীয় কর্মীকেও ছাড়িয়ে যান। আমি যেমন বাংলা চলচ্চিত্রে রিয়াজের কথাই বলতে পারি, এটা অনেকেই জানেন যে রিয়াজ তেলবাজি করতে গিয়ে সচিবালয়ে এতই দৌরাত্ম্য তার বেড়েছিল, রীতিমতো আওয়ামী লীগের নেতা কর্মীরা তার উপর বিরক্ত ছিল, বিচার পর্যন্ত দিয়েছে। সে সব জায়গায় যেখানে টেন্ডার হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু যখন আবার সামনে আসছে তখন শিল্পী হিসেবে আসছে এবং এমন ভাব করছে যে সে রাজনীতি বুঝে না, সে দুধে দোয়া তুলসী পাতা। ফেরদৌস আবার দলে যোগ দিয়ে রাজনীতিটা করেছে, সেটা ঠিক আছে। আবার প্রচুর পরিমাণে নারী শিল্পী, তারা তো তেলের নহর বয়ে দিয়েছিলেন। কেউ চলে যাচ্ছে খালেদা জিয়ার বাড়ির সামনে মানববন্ধন করতে, বিএনপি জামাত আগুন দিয়েছে, এমন বয়ান বারংবার তারা প্রচার করছে। এবং এই ধরনের বয়ান এমন ভাবে করছে যেটা হাসানুল হক ইনুকো ছাড়িয়ে গেছে অনেক সময়। তারা এমন ভাবে সরকারি দলের তেলবাজি করত, তাদের কথা শুনলে মনে হতো আওয়ামী লীগ সরকার কোনোদিন এই দেশ থেকে ক্ষমতা হারাবে না, সব সময় ক্ষমতায় থাকবে এবং তারাই হবে খুবই শক্তিশালী। তারা তেমনটাই ভেবেছিল। এখন যখন পট আবার পরিবর্তন হয়ে গেছে, তখন তারা এমন ভাবে তাদের তারা নিজেদেরকে এমন ভাবে এখন প্রকাশ করছে, মনে হচ্ছে যেন আমরা কি করেছি। ব্যাপারটা ঠিক এরকম, আমরা শিল্পী, আমাদেরকে শিল্পের কাজ করতে দাও। আরে তোমরা তো শিল্পী, শিল্পের কাজ করার জন্যই তো দেশের জনগণ তোমাদেরকে বারবার আবেদন নিবেদন করেছে। কিন্তু তখন তো তোমরা শিল্প সংস্কৃতি কোনোটাই করনি, করেছো দলবাজি। কিন্তু যখন তোমাদের যে দলবাজি করতো সেই দলটা পালিয়ে গিয়েছে, তারা গণহত্যা করেছে, দেশের মানুষের কাছে তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদেরকে কেউ মেনে নিচ্ছে না, ঠিক সেই সময় তারা এখন পল্টি নিতে ব্যস্ত। পল্টি নেক, তাতেও সমস্যা নাই, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাকে বলতে হবে যে আপনারা কেন এসব করেছেন, কেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে আপনারা স্বৈরতন্ত্রে নিয়ে যেতে চেয়েছেন, কেন আপনারা এই বাংলার মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন, গণহত্যাকে কোন ভাবে আপনারা জায়েজ করতে চেয়েছেন। এসব তো আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে। দিলেই তো বাংলার মানুষ বুঝবে যে আপনারা আসলে কি চেয়েছিলেন। আপনারা কি, আপনাদের অসহায়ত্ব কি, আপনাদেরকে জোর করে করিয়েছে এগুলো? এটা আপনাদেরকে তো বলতে হবে, না বললে বাংলার মানুষ বুঝবে কিভাবে? আর না হলে আপনারা সারা জীবনই কালপ্রিট, অপরাধী হয়ে থাকবেন এই মানুষের কাছে। তেলবাজি কখনো কাম্য না, আগেও না, এখনো না, ভবিষ্যতেও না। তাই সবাই সাবধান থাকবেন, সবাই নিজ নিজ কাজটাই করবেন, যেটা কাজ করা দরকার সেটাই করবেন। এর বাইরে অতি উৎসাহী হয়ে কোনো কিছুই করা কোনো সময় ঠিক হবে না। সবাই ভালো থাকুন। কথা চলছে, কথা চলবে।